হকের নালিশ শুনিয়া ওরে আমি মুজাদ্দেদ সোনার দেহ কারা কঙ্কাল করে ফেলেছি রে। বলে বাবা আপনাকে ডাক্তার বলেছে ভালো মন্দ খাইতে। মুজাদ্দেদ সাহেব বললেন বাবা কি বলেন? আমি যখন খানা নিয়ে বসি তাকায় দেখি অনেক মুড়িদের পেটে খাবার নেই। আমি যখন খানা নিয়ে বসি আমারও তো মন চাই খাইতে। যখন খাবার প্লেটটা সামনে নিয়ে বসি তাকায় দেখি আমার মুড়িদের পণ্যে কাপড় নাই, আমার মুড়িদের পেটে খাবার নাই। আমি কেমনে খাইব বাবা? আরে আমার মুরিদ যদি না খায়া থাকে কিয়ামতের ময়দানে আমি মাওলার কাছে কি জবাব দিব গো? আর পিছে শুধু দৌড়াইবে। আমাদের কোনো লোভ নাই, লালসা নাই, জিন জাতির কোনো লোভ লালসা নাই। এইরকম মানুষের মতো লোভ লালসা তখন ছিল না, এখন যারাদের আছে। বিচারও হবে কিয়ামতের ময়দানে, মানব এবং জিন জাতির বিচার হবে। এই দুটি জাতির বিচার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। রব্বে কারীম কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে বানাইলেন কারণ আদম আলাইহিস সালাম দিয়ে। আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আদম রে বানাইয়া যখন রূহটা দিলেন, ওই সৃষ্টি জগতের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে রে মুসলমান। ওদিকে যাব না আমি, কাদা মাটি আগুন পানি বাতিস ওগুলো নিয়ে যদি আলোচনা করি সময় লাগবে। শুধু কয়েকটা কথা বলে যাই। আদম আলাইহিস সালামকে যখন বানাইয়া জিন জাতিকে বললেন এর দিকে রুজু হও, তখন ওই জিন জাতিরা বলেছিল আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমরা হলাম আগুনের তৈরি, মানুষ হলো বাতাসের তৈরি, মাটির তৈরি। সুতরাং এই মানব জাতির দিকে রুজু হবো, ওকে সেজদা করবে, এটা মানতে পারবো না। ও মুসলমান শুনে নাও, ওই মানব জাতির চাইতে পার আমাদের কম নয়। কারণ আসমান জমিনের মধ্যে আমরা জিন জাতি যত ইবাদত আপনার করেছি, বন্দেগী করেছি, এত পরিমাণ আবেদ ব্যক্তি আমার মন বলে আর কেউ নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। জিন জাতির আল্লাহ কয় ওদের দিকে রুজু হয়, কয় নাজেস। জিন জাতিরে কয় আদম রে সিজদা করো, কয় বেদাত। জিন জাতিরে কয় আদম জাতিরে সিজদা করো, কয় হারাম। আল্লাহ। এখন দেখবেন এক জাতীয় আলেম ভাই রয়েছে, তাদের জবানের মধ্যে তিনটা বাণী বেশি, হারাম, নাজায়েজ আর বেদাত। কথা কোন ঠিক কিনা? এই তিনটা বাক্য দেখবেন, কথা বললেই মিলাদ পড়লে কয় নাজায়েজ, নবীরে সালাম দিলে কয় হারাম, মিলাদ পড়ালে কয় নাজায়েজ। ওদের খালি নাজায়েজ আর বেদাত, এই তিনটে ভাষা প্রথম আসলেন ওই মানব সৃষ্টির জগতের মধ্যে। ওই জিন জাতি আল্লাহকে বললেন, লকাব দিলেন বাজান, চুক্তিবাদীর লকাব। আমার আল্লাহ কয় আদমের দিকে রুজু হও, আদমের দিকে যাও, আদমরে সিজদা করো। আর জিন জাতি কয় এটা হারাম, এটা নাজায়েজ, বেদাত। আল্লাহরে পরামর্শ দিতে চায় জিন জাতি। এইরকম বর্তমান যুগে একদল আলেম বাইর হয়ে গেছে, তারা নবীর দুশ্মন, দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া। তারা আমাদেরকে লকাব মশলা, আমাদের কথায় কথায় আমাদেরকে কয় বেদাত আর নাজায়েজ আর হারাম। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা ভাষা, এটার উৎপত্তি কোথা থেকে আসলো এটা নিয়ে আলোচনা করলে মোটামুটি ঘন্টাখানেক করা যাবে, কোথা থেকে আসলো। কিন্তু আমি এই তিনটা ভাষা প্রথম আল্লাহ বলতেছে আমি ওর দিকে রুজু হও, সিজদা করো, কয় নাজায়েজ, সিজদা করো, কয় বেদাত, করো, কয় হারাম। আল্লাহ চাইতে ওরা বেশি বোঝে পণ্ডিত। জোরে কোন ঠিক কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে বর্তমান যুগে কিছু আলেম ভাই রয়েছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করত, সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করত, ওলি আল্লাহদেরকে নিয়ে কটাক্ষ করত। বর্তমান জামানায় তারা কুরআনুল কারীমকে নিয়ে কটাক্ষ করা শুরু করেছে। তারা বলে কুরআনের অধিকাংশ আয়াত জাল, অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন এটা সেই কিতাব। কোন কিতাব? আমার প্রেরিত কিতাব, পাঠানো কিতাব। এ মুসলমান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি, কথা বলেন আসেনি? এ দুনিয়ার মানুষ শোনো, কিন্তু এক শ্রেণী আলেম বাইর হয়ে গেছে, তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে। কোরআনের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াতগুলো জাল। এই কোরআন মানবে কারা? এটা আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কোরআন সবার জন্য, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। ঠিক কি? যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই কোনদিন কোরআন মানতে পারবে না, হাদিস মানতে পারবে না, নবীরে মানতে পারবে না। আগে হলো হেদায়েত দরকার, আর হেদায়েতটা দুনিয়ার কোন মানুষের মাধ্যমে আসে নাই, হেদায়েতটা এসেছে আল্লাহর তরফ থেকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? উলাইকা লাহুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে নিশ্চয়। এ মুসলমান, উলাইকা ওই সমস্ত লোকেরা। এ মুসলমান বলে এর মধ্যে আছে, কিসের মধ্যে? হেদায়েতের মধ্যে আছে। আল্লাহর বাণীগুলো যারা মানলো, ও দরদি বন্ধু শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ বললেন যারা ওই সমস্ত মানুষগুলো তারা হেদায়েতের মধ্যে আছে, যে বাণীগুলো আমি প্রচার করলাম, যে কথাগুলো আমি বান্দার জন্য দিলাম, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাড়াইলাম, বিশ্বাস করলো, ঈমান আনলো, উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত মানুষ সফল লোক আমি বলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সহসভাপতি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সাহেব আছেন, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি আমাদের মাঝে আগমন করছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এটা কি বাদ দিছস রে? এটা বাদ দিছিস, এটা আওয়াজ করে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। একটু বাড়ায় রাখেন, আওয়াজ ভালো হচ্ছে, এটাই পাইতে একটু বাড়ায় দিলে হয়ে গেল। লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, হেদায়েত আসে কার তরফ থেকে বলেন? আরো জোরে বলেন। এখন আমার দেশে অনেক নেতারা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে, অনেক বেতারা মুসলমান শুনে নাও, অনেক পীর সাহেব হেদায়েতের মালিক দায়িত্ব নিয়ে নিয়েছে। কিবলা জান হুজুর বলতেন, বাবা আমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াতটা হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। শুধু আমি একটা কুশা, আমি একটা কাবা, আর সবকিছু আমার রব্বে কারীম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগীরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, সাউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ফাকুলুবিহিম আলা সামিহিম আলা আবসারিহিম গিশাওয়া গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, যারা কুফরি করলো নিশ্চয়, যারা নিশ্চয় নিশ্চয় যারা ফিরে আসলো, এই পথ দেখানো পথ থেকে ফিরে আসলো। এ মুসলমান শোনো, আমি সর্বপ্রথম তাদের চোখের উপরে আমি আবরণ করে দিলাম, পর্দা মেরে দিলাম।
এই চোখ দিয়া ভালো জিনিস দেখবে না, এই চোখটা দিয়ে যা দেখে ওদের চোখে খালি বেদাত আর না আর হারাম দেখবে, ওদের নজরে ভালো কিছু পড়বে না, ওদের নজরে শুধু পড়বে নষ্ট জিনিসটা। ও যুবক ভাইয়েরা শুনে নাও, আল্লাহ বলেন বান্দারে ওদের কানের ভিতরে আমি পর্দা মেরে দিছি, কানে ওরা ভালো কথা শুনবে না। আল্লাহু আকবার। চোখে তারা ভালো জিনিস দেখবে না, কানেও তারা ভালো জিনিস শুনবে না, অন্তরের মধ্যে মোহর মেরে দিছি, ওদের অন্তরের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। আল্লাহ অন্তরের মধ্যে কি থাকবে না? দয়া থাকবে না। অন্তরের মধ্যে কি থাকবে? পাষাণ্ড থাকবে। উপরের মধ্যে লিবাস, দাড়ি টুপি জুব্বা। আজকে দেখা যায় অনেক দেশের মধ্যে, জামানার মধ্যে, গ্রাম দেশের মধ্যে মানুষ পিটায় মানুষ মারতেছে, তো এর দিলের মধ্যে কোনো মায়া নাই। সন্তান বাবাকে মারে, দিলের মধ্যে কোনো মায়া নাই। বাবা সন্তানকে মারে, দিলের মধ্যে কোনো মায়া নাই। মুসলমান কর্মচারী লিবারে ধরে মারে, এর দিলের মধ্যে কোনো মায়া নাই। আজকে মানুষ পশুর মতো স্বভাব হয়ে গেছে, কারণ দিলের মধ্যে এমন ভাবে মোহর মেরে গেছে, ওই মরমরে পাথরের মতো হয়ে গেছে। ওই পাথর আর তাদের চোখের পানিতে গলে না। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলেন এদের জন্য রেখে দিলাম আমি আযাবুন আযীম, কঠোর শাস্তি, কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও দরদি বন্ধু শোনো গো, আজকে জাতি শেষ, সমাজ শেষ। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসতেছিলাম, পথের মধ্যে দেখি একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি নীরব থাকলেন। আবার নবীজিকে বললেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখলাম পাখির গায়ে লেখা আছে, কালেমা লেখা আছে। নবীজি নীরব থাকলেন। নবীজিকে আবার বললেন, হুজুর, ওই পাখির গায়ে দেখলাম লেখা। নবীজি বললেন, বাকি অংশটা বলো, এর বাকিটা বলো। এটুক তো বললাম। বলো, হুজুর, পাখির গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ময়লা পান করে, ময়লা খায়। নবীজি বললেন, আমি দেখতেছি অচিরেই কিয়ামতের আগে একদল আলেম বাইর হবে, তাদের জবানের মধ্যে থাকবে কালেমা, লিবাসের মধ্যে থাকবে সুন্নতি, দাড়ি টুপি জুব্বা সব ঠিক থাকবে। ওরা হারামের সঙ্গে জড়িত হয়ে যাবে, ওরা দুনিয়ার মধ্যে সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে যাবে, জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত হয়ে যাবে। ওই আলেমগুলোর ভিতরে যেরকম থাকবে, ভিতরটা একরকম থাকবে, উপরটা একরকম থাকবে। উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, ভিতরে থাকবে মুসলমান জানোয়ারের মতো চেহারা। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, আমি দেখতেছি অচিরেই একদল আলেম বাইর হবে, ওরা কোরআন তেলাওয়াত করবে, ইসলামের দাওয়াত দিবে, কিন্তু ওরা মানুষ হত্যা করতে বিদ্যাবত করবে। দেখেন, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে জড়িত হয়ে যাবে। নবীজি বলে গেছে। আল্লাহু আকবার। এখন তাকা দেখি রে মুসলমান, অল পৃথিবীর মধ্যে একই ক্যাটাগরি। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাকায় দেখেন মুসলমান, আজকে আলেমে আলেমে কোনো মহব্বত নাই, মিল নাই। জালিমদের যে রকম ব্যবহার, আলেমদেরও সেই রকম ব্যবহার। আলেমের বৈশিষ্ট্য যা হওয়ার দরকার ছিল সেটা আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেন, কিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও। আমার আল্লাহ ডাকতে বলতে যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় শোনো ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। আদখুলু ফিস-সিলমি কাফা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, কায় কি বলে? আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো মানুষেরা গো, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, নাস বলে নাই, আল্লাহ বলছি ইয়া আইয়ুহান লাযীনা আমানু,
ইমানদার ইমানদার পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? যেটা বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিকত্ব হলো একটা নয়, দুটো নয়, ৮২টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারী সতীত্ব বাড়া দিয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো। এখন ইসলাম মানে শান্তি নরে বাবা। শুধু শান্তি যদি হতো, আজকে ইসলামের মধ্যে সব কিছু আছে। এই একটা আয়াতের তাফসীর যদি বাংলাদেশের আলেম ওলামা করতো, আমার দেশের শান্তি বয়ান তো জোরে জোরে বলেন ঠিক কিনা? এই একটা আয়াতের তাফসীর করলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোমরা কি করো? আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের। সুবহানাল্লাহ। ইসলামটা কি? ইসলামটা কি? ঈমানটা কি? ঈমান এবং ইসলাম আমাদের চিনার দরকার, আমলটা চিনার দরকার। আজকে ইসলাম চিনে নাই। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে আপনার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই কোনো মানুষ বিপদে পড়তে পারে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই মানুষের কোনো মঙ্গল হতে পারে না। ইসলাম মানে যদি হয়, ইসলামের আবিধানিকত্বটা যদি তুমি বুঝতা, এই দুনিয়ার মধ্যে তোমার দ্বারা শুধু শান্তি আসতো আর শান্তি আসতো। কেন আজকে শান্তি নাই? কারণ তুমি ইসলামের মধ্যে ঢোকো নাই, হাফ মুসলমান হইছো, পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো নাই। এই জন্য আল্লাহ কয় পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে বুঝতে আর বাকি নাই, এখনো হাফ মুসলমান আমরা আছি। ধরে বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরেও না। কবরে যেতে হলে মুসলমান হওয়া লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কবরে যাইতে হলে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়া লাগবে। ইমানদার বলে দাবি করো, মুসলমান হওয়া এত সহজ না রে বাবা। এই মুসলমান শুধু এখন নামে বলছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই মুসলমান হইতে লাগলে যা যা প্রয়োজন, এইগুলো যদি আপনার ভিতরে না থাকে, সে একলা যদি না থাকে, যদি আপনার ভিতরে যদি এই সাক্ষী দিচ্ছেন কখন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিলাম কি? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাক্ষ্য দিয়েছেন কি? আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এখন দুনিয়ার মধ্যে শুধু শিরকি গুনাহ করি আমরা, এত পরিমাণ শিরকি গুনাহ করি। গরুটা ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম, বিদেশে গেছিলাম বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি, হাসতে হাসতে এত গুনাহ করে ফেলি, এত পরিমাণ গুনাহ আমরা করে ফেলি। এই গুনাহ মাফের দরকার আছে কিনা? এই গুনাহ মাফের জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিলে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও দরদি বন্ধু শুনে নাও গো, দিলের কান্ডা লাগা শুনে, একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। একটা হলো, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই, এই বডিটার মূল্য থাকবে রূহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে। রূহটা ভিতরে নাই আর বডিটার মূল্য নাই।
দেখা যায় বাবা মা 2 বছর 5 বছর যুবক 5 বছর 10 বছর বিছনায় পড়ে আছে, তারপরও বাবারে বিদায় করি না, তারপরও মারে বিদায় করি না। কেন করি না? কেন করি না? কেন করি না? একটাই কারণ হলো তার ভিতরে এখন রূহ আছে। দেখা যায় বডি খানা পচে গেছে, বডির মধ্যে পোকা লেগে গেছে, তারপরও তারে বিদায় করে দিই না। কেন করি না? কেন? জবাব শোনো। কারণ ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ওই বডিটা বিদায় আমরা দিই না, তাকে সযত্নে রেখে দেওয়া হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার দেখতে শুনতে বালা, চেহারা বালা, বডি বালা, ও মুসলমান আত্মা সব বালা, ভিতরে কোনো ভিতরে রূহটা নাই, ওই বডিটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক আসেনি? বডিটার কোনো দাম নাই। কত যুবক দুর্ঘটনায় মারা গেল, রূহ না থাকার কারণে তারে বিদায় করে দিল। কত বৃদ্ধ দুনিয়ার মধ্যে বেঁচে আছে, হাঁটতে পারে না, রূহ থাকার কারণে তারে বিদায় করা হয় না। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। আর একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল করো তুমি, নামাজ রোজা করেছো আমল, নামাজ পড়েছো আমল, জিকির করেছো আমল। ও মুসলমান শোনো, দান ধ্যান করেছো আমল, বাবা মার খেদমত করেছো, এটাও আমল। দুনিয়ার মধ্যে তুমি যাকাত ফিতরা দিছো, এটাও হলো আমল। কুরবানি করেছো, এটাও আমল। এখন ঈমান, ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। কথা আমাদের ভেজাল এখানে। মুসলমান শোনো, আজকে আমরা সুন্নিরা নবীর জন্য পাগল, আর ওই মুসলমান আর একটা জাতি আছে নবীর নাম শুনলেই কষ্ট পায়। ও বাবা শুনে নাও, শুনে নাও, এই দুইটা নিয়ে একটু চর্চা করো, দুইটা নিয়ে একটু ব্যাখ্যা করো। ওই এক দলের মধ্যে, আমার দেশে এক দলের ভিতরে আছে আমল, আর একটা দলের ভিতরে আছে ঈমান। ঠিক কিনা? সুন্নিদের ভিতরে ঈমান আমল দুটি আছে, এখন ঠিক কিনা? সুন্নি ভাইদের মধ্যে ঈমান আমল দুটি আছে। এখন অনেকের কষ্ট পাইতে পারে, রুহুল আমিন ভাই কি বলেন? কারণ আমাদের ভিতরে আগে নবী, তারপরে হলো আমল। আমল করার আগে নবীর ভালোবাসি, এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। তোমাদের কলিজার মধ্যে লাগে। কেন লাগে? কেন লাগে? তোমরা দাড়িতে বিশ্বাস করো, টুপিতে বিশ্বাস করো, নামাজে বিশ্বাস করো, কোরআনে বিশ্বাস করো, হাদিসে বিশ্বাস করো, নবীতে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আর আমাদের এক নাম্বার, ওগুলো আমাদের বিশ্বাসের সাথে এক নাম্বার বিশ্বাস হলো এই আমলের মূল কাটি আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বিনে কোনো আমলের দাম থাকবে না। জোরে বলো ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা কয় না কেন? বোঝেন? আমলের মাপকাঠি হলো নবী। তোর কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বা, যদি রুহু না থাকে বডির দাম নাই। কথা বোঝেন আমার? রুহুবিহীন এই খালি দেহখানা, এর দাম আছে কোন? এখনই মরে যান, রুহুটা চলে গেছে, লাত্তুই খেদা বল। যত টাকাওয়ালা বাড়িওয়ালা হন না কেন, হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 জানাজা 6 জানাজা হবে, তারপরও বিদায় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তবে রুহু যদি, রুহু থাকলে বিদায় নাই। তদ্রুপ আমল করতে হলে আগে ঈমানের দরকার। ঈমান তোর ভিতরে নাই, ওই রুহুবিহীন বডির মতো অবস্থা হবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইরা বেশি নবী নবী বলে পাগল পায়, কারণ যার ভিতরে নবী নাই তার ভিতরে ঈমান নাই, আর ঈমান যার ভিতরে নাই তার আমল নাই। কথা বুঝেননি? ওযু নামাজের শর্ত হলো ওযু। এর ওযুবিহীন নামাজ যেমন পড়া হারাম, সেজদা করা কবিরায় গুনাহ, বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। তদ্রুপ মুসলমান শুইনা নাও, আজকে ঈমানবিহীন কোনো আমলে কাজ হবে না। কতক্ষণ সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা?
এখন আমার দেশের আলেমরা কয় নবী মানতে রাজি নয়, মিলাদ মানতে রাজি নয়, নবী মানবা না। এর নবী না মাইনা কোনো লাভ নাই, নবী না মাইনা কোনো লাভ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আর একটু জোরে বলো মারহাবা। নবী কি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বলে উম্মতিরা রে, এই জন্য কল্যাণ স্বরূপ দুনিয়ার মধ্যে আমি নবী কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে, চলাফেরা করেছি আমার উম্মতের সঙ্গে, হাট বাজার করেছি উম্মতের মতো। এখন কোন মুসলমান শোনো, আমি নবীর কাছে হইয়াছে তোমাদের কাছে হয়ে আসে না, আমি তোমরার মতো মানুষ, এটা নবীজি বলেছে। এই জন্য আমার দেশের কিছু আলেম ভাইয়ের আছেন, তারা কয় নবী আমগার মতো মানুষ। আরে আদম তো বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে আদম নবী কয় আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ও দরদি বন্ধু শুইনা নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আদম নবী ডাক দিয়ে কয় উম্মতিরা রে, আমি নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো ব্যক্তি আদম নবীর জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আসতে না, এই জোরে কইতেন আমার কথা না। আদম কয় রব্বানা জালামনা, আমার সাথে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজার বিষয় শুইনা নাও। আদম ডাকতে বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে আলেমরা শুইনালা। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মুক্তি সব শোনো, আমি ও মুসলমান, আমি নবী উম্মতের মধ্যে আসতে পেরে আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে বলো মারহাবা। আর আমার দেশের মৌলবীরা কয় নবীর বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর বাচ্চা ছিল, নবী সংসার করেছে, সে আবার কেমনে নবী হয়? আরে বুকার দলেরা বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে, মাটিতে মাটি বেশ কম আছে। আরে মুসলমান সব মাটি এক হয় না, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মৌলবী তুই বুঝবি কি, তুই বুঝবি কি? তোর জ্ঞান নাই, জ্ঞান পাবি তুই। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর ভালোবাসা, এটা তোর মধ্যে নাই। তুই কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। কষ্ট হয়। এবারে নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত। এখন আমার দেশে অনেক মুন্সিরা কয় নবী মরে গেছে, আমার নবী কয় মামাতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। ও মৌলবী তোর মরো আর নবীর মরা এক না রে। কার মরা দেখলি? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করবে গো, আমি নবী আমার উম্মতের হইয়া রব্বে কারিমের কাছে প্রশংসা করি আমার আল্লাহ। ওই খরিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ, আল্লাহ খরিয়া বাজারের প্রাঙ্গণে আল্লাহ
ওই কাউসার আহমেদ নামাজ রোজা হজ যাকাত করেছে, আল্লাহ প্রশংসা করে আমার নবী আল্লাহর দরবারে। আবার যখন কোন উম্মাত গুনাহের কাজ করে আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ ওই কাউসার আহমেদ পাপ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমি তার তরফ থেকে আমি কি করলাম, ইস্তেগফার পড়লাম, ক্ষমা চাইলাম, তওবা করলাম। আরে মুন্সি মৌলবী বুঝবি কেমনে, বাবার মর্মটা বুঝবি কেমনে? অন্যায় করে বাবায় মাপ, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, আরে অন্যায় করিস তুই মাপ চায় আমার নবী। সেই নবীর শান, সেই নবীর মান এখনো যারা বুঝতে পারিস না, তোদের মতো দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের যতই বুঝান কাজ হইতো না, কাজ হইতো না। কারণ নবী বলতেছে আমার উম্মতিরা কোন ভুল করলে আমি নবী ক্ষমা চাই আল্লাহর কাছে। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আপনারা? আরো জোরে বলেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার, মনে হচ্ছিল একটা গজল গাবো না, ওয়াজি করবো, তারপর দেখা যায় দুই একটা গাইতে হবে। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই, মদিনায় লাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই আড়াই হাদাবাসীর সালাম খানি, নরসিংদী জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো মাধবদীবাসীর সালাম খানি, করিয়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায়
যাইতে পারলাম না মদিনা মদিনার ওবালহা পশ্চিমে কই রাশেদা এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বল পৌঁছাই মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই শুধু সালাম জানাই বলো শুধু সালাম জানাই মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো শুধু ও মুসলমান আদম নবী নয় ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিল আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে রব্বি কারীম আমিও ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো ইউনূস আলাইহিস সালামকে কোন ব্যক্তি জালিম বললে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে বহু তালাক হয়ে যাবে আজকে আমার নবীরে যারা কয় নবী সাধারণ মানুষ যারা কয় নবী আমগার মতো মানুষ এরা কপাল পুরা নবীর সঙ্গে কোনো মেশান চলে না ওরে নবীর সঙ্গে কোনো মেশান চলে না যে নবীর ওয়াজ করে পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও এরে মুসলমান একটা কথা না বললে নয় রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করে নাই এমন কোন প্রাণী নাই যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবীদের নবী রাহমাতুল লিল আলামিন সিনার উম্মত হতে পেরে আমরাও ধন্য জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার ওই আদম নবী আমার নবীর ওয়াজ করে শুইনা লাও কোন নবী জোরে বলেন কোন নবী ওরে আদি পিতা আদম আলাইহিস সালাম ওরে এই কথা যদি বলতে যায় বাবারে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তরিকাতের কিছু কথা বলা লাগবে যুবকদের কিছু কথা বলা লাগবে সময় পাবো না যুবক বন্ধুরা শোনো আদম আলাইহিস সালাম কি বলে ওয়াজ করে আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান আদম নবী একদিন ডাকতে কয় আজরাইল এসে আদম আলাইহিস সালামের কাছে হাজির রে আদম নবীরে ডাকতে কয় আজরাইল আদম তোমার যাবার সময় হয়ে গেছে যেতে হবে চলে যেতে হবে আদম আলাইহিস সালাম ডাকতে কয় আজরাইল আমারে নিয়ে যাবি কোনো দুঃখ নাই আমাকে একটু জান্নাতি ফল পরানে চাই কত জান্নাতের মধ্যে যখন ছিলাম কত সুন্দর সুন্দর ফল খেয়েছি আল্লাহ বলেন কি ভোজন আসফি ওয়ারাই খান ফাবিআইয়ালা রাব্বিকুমা তুকাযিবান জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা
এর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফলমূল দান করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আদম নবী ডাকতে বলে, আমার সন্তানেরা রে, আরে আমি আদম দুনিয়ার ফল খেতে চাই রে, ওই জান্নাতি নেওয়া ফল খাইতে চাই, ওই জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। সন্তানেরা পুরো এলাকা ঘুরলেন, কোথাও ফল পাইল না। আর আদম নবীর মনটা খারাপ, ফল তো পায় না, বাচ্চাদের মনটা খারাপ। শীশ আলাইহিস সালাম ডাক দেখায়, আব্বাসী, আব্বা আদম, ও বাবা আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, তুমি প্রথম মানুষ, তুমি প্রথম জান্নাতি এই দুনিয়ার মধ্যে গো বাবা। তুমি যদি হুকুম দাও জান্নাত থেকে ফলের অভাব নাই, ওই আমরা কোথাও পাইলাম না, জান্নাতি নেওয়া ফল পাইলাম না, একটা ফলের ব্যবস্থা করো বাবা, তুমি জান্নাত থেকে ফল আনাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এমন সময় আজরাইল ডাকতে কয়, নবী আদম, এই দুনিয়া থেকে আপনার বিদায়ের চিঠি আইসা গেছে গো। আদম নবী কয়, ও আজরাইল, তুমি আমার নিবার জন্য আসছো, তবে আমার একটা দায়িত্ব বাদ আছে রে আজরাইল। কয় কি দায়িত্ব? আমার 100 জোড়া সন্তানের মধ্যে একটা সন্তান বেজোট, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। সব সন্তানকে বিয়ে করাইলাম, একটা সন্তানের জন্য কোনো কন্যা পাইলাম না, বিয়েও করাতে পারলাম না। বড় আফসোস, মরণের আগে একটু কষ্ট থেকে গেল, আমার শিশির একটা ব্যবস্থা করে যেতে পারলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রতিটা বাবা মাই সন্তানকে নিয়ে ভাবে, জোরে বলেন ঠিক কি? আদম নবী ভেবেছিল রে মুসলমান, শুনে নাও, আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাকতে কয়, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি কি কি ফল খাবেন, আমাকে হুকুম দেন, আমি জান্নাত থেকে এনে দিব। জোরে জোরে বলেন মারহাবা। কই আপনার সন্তানেরা দুনিয়ার মধ্যে এই নিয়ামত প্রাপ্ত ফল পাবে না। নবী গো, আপনি আমার হুকুম দেন, আমি যাই জান্নাত থেকে ফল নিয়ে আসি। এরে আদম নবী বলা যত দেরি, বলার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে রাব্বে কারিম ডাক দিয়ে কয়, আদম, তোমার জান্নাতের মধ্যে যত ফল খাওয়াইলাম, ওই জান্নাতের মধ্যে যত নিয়ামত তোমারে পান করাইলাম, কি চাও কি চাও? ও জিবরিল যাও, আমার আদম যত প্রকার ফল খাইতে চায় সব ফল নিয়ে যাও। ওরে ফল নিয়ে তো কি করলেন, জান্নাতের ভিতরে ফেরেশতা ঢুকছে, ঢুকিয়া জান্নাত থেকে ফলের জায়গা ভরিয়া যখন নিয়ে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা দাঁড়াও, ওরে আমার আদম রে নিয়ে আসবো। আমার আদম আফসোস করেছে গো, সব সন্তানের বিয়ে শাদী হয়েছে, একমাত্র সন্তান শীশ আলাইহিস সালামের বিয়ে শাদী হয় নাই, তার জন্য কোনো মেয়ে খুঁজে পায় নাই। দাঁড়াও, দুনিয়ার কোন মেয়ের লগে আমি রব্বে কারিম শীশ আলাইহিস সালামের বিবাহ দিব না। ওই জান্নাত থেকে যাবার সময় জান্নাত থেকে সুন্দরী একটা নারী নিয়ে যাওয়া, ওই জান্নাতি ও মুসলমান হুর নিয়ে যাওয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শীশ আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে একটা হুর নিয়ে ঝাঁকা বইরা ফল নিয়ে চলে আসলেন। আদম আলাইহিস সালামের কাছে সেই জিবরিল আমিন কয়, হুজুর এই লন, আপনি যত পারেন খান। আদম কয়, বাবা ও জিবরিল, এত ফল কেন রে? এত ফল তো আমি খাইতাম, কোথায় কতদিন ধরে খাবো? বলে, হুজুর আপনার যতগুলো লাগবে খাবেন, বাকিগুলো থাকবে। আদম আলাইহিস সালাম তাকায় দেখে রে, জিবরিল আমিনের ছাকার পাশে ফলের পাশে একটা নারী দাঁড়ায় আছে, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আদম নবী আর আগে দেখে নাই।
আদম নবী ডাকতে কয় জিবরিল রে, তোমার পাশে একটা মেয়ে দেখা যায়, এত রূপবতী এত সুন্দরী নারী কই থেকে আনলা? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার তো বলাই হয় নাই, এর রব্বে কারীম আপনার শিশের জন্য বরাদ্দ করেছে গো। ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ আমাকে আসার সময় ফল নিয়ে যখন আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলেছে। কি বলেছে? ডাকতে বলেছে, ওই না কোথায় মুসলমান শুনে নাও, ওই জান্নাত থেকে যাওয়ার সময় একটা হুর নিয়ে যাবা, ওই হুরের সঙ্গে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে। আর যত ফল আছে এই ফলগুলো যত যত মেহমান আসবে সমস্ত মেহমানদেরকে জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই আদম নবীর মুসলমান শুনে নাও, এবার ফল খাইলেন, নিজেও খাইলেন, শীশ আলাইহিস সালামের বিয়ে পড়াইলেন জিবরিল আমিন আসিয়া, জান্নাতি হুরের সঙ্গে শীশ আলাইহিস সালামের বিয়ে হলো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সঙ্গে দুনিয়ায় বিয়ে হয়েছে জান্নাতি হুর, সেটা হলো আদমের সন্তান শীশ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল, ফলমূল খানো হলো। আজরাইল কয় হুজুর আর তো দেরি নয়, আপনাকে নিয়ে যেতে হবে। আদম কয় ও আমার আজরাইল শোনো, আমার সন্তানেরা দেখলে পাগল হয়ে যাবে, আমি যদি মারা যায় একটু সবাইকে দূরে নিয়ে যাও, এরপরে আমার মৃত্যু দাও। এরা সবাই যখন বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শোনো, আদম নবীর লাশ পড়ে আছে, সন্তানেরা এসে দেখে আব্বা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম আর দুনিয়ায় নাই। সন্তানরা কি করবে কিচ্ছু বোঝে নাই, কারণ এর আগে তো প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। এর আগেও কিন্তু হাবিল কাবিল ওই যে মৃত্যু ঘটেছিল, এটা তো আদমের সন্তানেরা দেখে নাই রে মুসলমান। কেমনে হবে? আল্লাহ কয় ফেরেশতারা যাও যাও, অসংখ্য ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ কয় জিবরিল আমিন যাও, জানাজার নিয়মগুলো শিশরে বুঝায়া দাও, আমার শীষ পড়বে আদম আলাইহিস সালামের জানাজা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান, নিজের সন্তান বাবার জানাজা পড়ে গো। আজকে আমরা বারাটে মৌলবীতে জানাজা পড়ি, একটু মুসলমান শুনে নাও, কিন্তু আদম আলাইহিস সালামের প্রথম জানাজা পড়েছিল তার কলিজা শীশ আলাইহিস সালাম। ও আমার দরদি বান্দারা, এবার আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিন পাঠায়া দিয়া আদমের সন্তান শীষকে জানাজার নিয়ম সব পড়ায়া বুঝায়া দিলেন। কবর খুঁড়তে হবে কেমনে সব বুঝায়া দিলেন। সব বোঝানোর পর এই আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। অসংখ্য ফেরেশতা জানাজার নামাজে হাজির হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই আদমের কথা বলতে যে একটু লম্বা হয়ে গেল। এই আদম আলাইহিস সালাম একদিন ডাকতে বলতেছিল, বাবা শীষ, ওরে আখির নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা জান, আমি খালি দেখি আপনি আখিরি নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবী, আর আদমের সন্তানেরা গুসা হয়। ডাক দেখ আব্বা জান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায়, বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীরে যদি না বানাইতো, তোর বাবা আদম রে বানাইতো না। আর একটু এই পৃথিবীর মধ্যে যদি আখির নবীরে না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয়, বাবা শীষ,
না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন তৃপ্তিময়, কোন সৃষ্টিময়। রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ চিরপরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবীর ওয়াজ করতে, আদম কইতেছে বাবা শীষ রে, এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করি তাও তো শেষ হবে না। আমরা সুন্নিরা যারা নবী নবী বলে পাগল হই, যত সব কথার মূলে হলো নবী। জোরে বলেন ঠিক, মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শেষ বলতেছে আব্বা জান আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল। ডাকতে বলে আদম, ডাকতে বলে বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম। আখের নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে একটু শুই না লাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। সুবহানাল্লাহ, শোনার দরকার আছে না? নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে আব্বা কি বলতে চান? বলে হ্যাঁ আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতেন নি রে? বলে বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল। জোরে বল আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে বাবা শীষ, তোর আব্বা একটা ঘটনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে তোর বাবা রে ঘর থেকে বাইর, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইর করবে না, পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো। এই মান, এই সম্মান শুধু আখির নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখির নবীর উম্মত 1000 অন্যায় করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শীষ কই তাই নি? আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল, কিন্তু আখির নবীর উম্মত এত ভুল করবে কেউ তারে ঘর থেকে বের করতে পারবে না। 2 নাম্বার আদম সহ আদম ডাকতে বলে বাবা শীষ, 2 নাম্বার শোন রে বাবা, তোর আব্বা যখন এই দুনিয়ার মধ্যে তোর বাবা মারে যখন বিতাড়িত করে দিল, তোর বাবা মা ভুলের কারণে 350 বছর কানলো। কত বছর? 350 বছর কাঁদছে। তারপরে আখির নবীর ওসিলায় ক্ষমা পাইছি, কিন্তু আখির নবীর উম্মত 1000 গুনাহ করব, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলব। শুধু কবরের কথা মনে করিয়া, জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 3.5 দিন কান্দা লাগবে না, 3.5 মিনিট কান্দা লাগবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছে, এই বান্দা যখন কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যখন খাস তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদলো। কয় বছর? জোরে বলেন কত বছর? আপনি কয়দিন কাঁদছেন মৌলভী সাহেব? আপনি তো একদিনও কান্দেন নাই।
কারণ আপনি যখন অন্যায় করবেন তখনই মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর আদম আলাইহিস সালামকে কানে ধরে সারা পৃথিবী ঘুরাইছে, 350 বছর কান্দাইছে। সেই নবীর প্রশংসা না করে কেমনে বাঁচি? কারণ সেই নবীর ওসিলাই তো আদম ক্ষমা পেয়েছে, বলে বলেন ঠিক কিনা? 350 বছর কান্দালো আদম রে, হাওয়া রে। আপনারা তো একদিনও কান্দাই নাই, খালি পাপ করেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার বাবা ও শীষ, ও বাবা শীষ শোনো, ওই একটা ভুল করার কারণে তোর বাবা তোমার তোর মারে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ করে দিয়েছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। গায়ের একটা পোশাক পর্যন্ত রাখে নাই, গা থেকে কাপড়টা ছিনিয়ে নিছে। আখির নবীর উম্মত 1000 টন নাই করলো ওর গার পোশাক কেউ খুলে নিবে না। এই জন্য দেখবেন আখির নবীর উম্মত যদি কোনো পাগল যদি উলঙ্গ হয়ে যায়, তারে কাপড় পরানোর জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ এই নবীর উম্মতের এত দাম, এই আখির নবীর উম্মত হওয়ার কারণে মৌলভী সাহেব তোমার কত দাম যদি একবার চিন্তা করে বুঝতা, এই দুনিয়ায় নবীর নামে তুমিও পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার কারণে তোমার এত দাম, এই যারা যদি বুঝতা তাহলে তুমিও পাগল হইতা। খালি আমরা না, তুমি ওই রকম উম্মত পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? তুমি তো আসলে বুঝবা না, বুঝবা ঠেলা কিছু কয়েকদিন পরে কবরে যখন যাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আখিরে আদম আলাইহিস সালাম, আমি একটা ভুল করার কারণে গো তোর মার থেকে আমারে জুদা করে দিছিল গো। তোর মারে ফেলাইল এক দেশে, আমারে ফেলাইল এক দেশে। মনের দুঃখ বলবো কারে রে, বউটা পাশে নাই। আপনারা যারা বিয়ে করেছেন, হাজারো কষ্ট হলে বাড়ি যায় বিবিরে কান, বিবিরে আজকে ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো হয় নাই, আজকে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আবার যারা ভ্যান চালান, রিক্সা চালান, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি যান, রাত্রে যায় বিবির গলাটা দইরা মনের দুঃখটা বলতে পারেন। কিন্তু আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে বউডার কাছে মনের দুঃখ বলার মতো সুযোগ নাই। বউরে ফেলাইল এক দেশে, আদম রে ফেলাইল এক দেশে। আদম নবী কয়, বাবা শীষ, ওই নবীর উম্মতের এত পাওয়ার, 1000 টন নাই করলে বউডা আলাদা হয় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? আদমের বউরে ফেলাইলে এক জায়গায়, হাওয়ারে ফেলাইছে আলাইহিস সালামের এক দেশে, একজনে ফেলাইছে জিদ্দায়, আর একজনে ফেলাইছে শ্রীলঙ্কায়। দুইটারে দুই দেশে ফেলাইছে, কারুর লাগে কারুর সাক্ষাৎ নাই। আর আপনি 1000 টন নাই করেন, আপনার বউটাকেও কেড়ে নেবে নাকি? কথা কয় না কেন? আল্লাহ বউটারও কেড়ে নিছে। শীষ আলাইহিস সালাম কাব্বা পাওয়া আদম আলাইহিস সালাম বলা পর শীষ নবী ডাকতে বলে, বাবা আদম, আমি শীষ নবুয়াতি চাই না রে, ওরে আমি শীষ নবুয়াতি চাই না। ওই আখিরি নবীর উম্মত যদি হতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। বাবা গো, আপনি দোয়া করেন আখিরি নবীর উম্মত যেন হতে পারি। আর অন্যান্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। আর তুই নবীর উম্মত হইয়া দুরূদ ইব্রাহিম পড়িস, নবীর দুরূদ পড়িস না। অন্যান্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া নবীর বিরোধিতা করিস। তোর মতো অপদার্থ আর দুনিয়ার মধ্যে কেউ নাই, তোর মতো মুনাফিক আর কেউ নাই। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
কিরে মাইক কি ঘুমানো শুরু হলো, একটু সাউন্ড বাড়া রাখুন, আর অল্প একটু আলোচনা করুন, বেশি না। এই মুনাফিক আছে মানুষের মধ্যে, ঘোষণা কার? নামি আমি কইলাম হয়তো আমার মুখ হতে পারে আল্লাহ বলে মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মায়াকুলু তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুনাফিক, তুই কেমন মুসলমান? এই জন্য বলি সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি ভাগ্য গুণে, কপাল গুণে, আর সর্বশ্রেষ্ঠ কামেল পেয়েছি নসিব গুণে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর এইটা আবার কেমনে হলো? হ্যাঁ এমনি হলো। মৌলানা সাহেব বাংলাদেশের যে পীরের মুরিদ হন না কেন, আপনি বাবার জন্য, দাদার জন্য দোয়া চেয়ে নিতে হয়। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হয়ে আমি ধন্য এই জন্য গো, দোয়া চা লাগে না, এমনি পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? যখন কোন ফরিয়াদ হয়, বলে আল্লাহ আমার জাকির ভাই বলছে যেখানে ঘুমায় আছে, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি মনে করি রে মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে মহান বান্ধব, মহান নবী পাইছি রাহমাতাল লিল আলামিন, আর মহান ওলি পেয়েছি খাজা বাবা সিদ্দাল্লাহ ফরিদপুরি। দুইটাই শ্রেষ্ঠত্বর জায়গা, জাকেররা পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নসিব, আত্মশির মুরিদ হওয়া নসিব লাগে, কপাল লাগে, কপাল। এই কপাল যার বালা, এই আত্মশির মুরিদ। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? বেশি দরকার নাই, কারণ আত্মশির দরবারে যতগুলো দোয়া হয়, একটা দোয়ায় আপনাকে বাদ দিয়ে করা হয় না। কথা কয় না কেন? আগে বুঝতাম না, এখন বুঝি। আগে বুঝতাম না, এখন বুঝি যে কথাটা হাকিকতটা কি। কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দরবারের মুরিদ আল্লাহ যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করা, তারাই আসবে। আরো জোরে বলেন, এটা কপাল না, কারণ এই দরবারটা আমার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। আমাকে আল্লাহ পাক পাহারাদার হিসেবে রাখছে, আমি মুজাদ্দিদ পাহারা দিই। আমি যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর কদমে আপনাদেরকে শুপে না দিতে পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানি পান করি। আসতে কইতেন না, জোরে কইতেন। এমন বান্ধব কোথায় আছে? এমন বান্ধব কোথায় আছে যিনি দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আপনাকে শুপে না দেওয়া পর্যন্ত এক গ্লাস পানি পান করেন? একবার ডাক্তার এসে বলেন, কেবলা জান হুজুর অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ। ডাক্তার না হলো, ডাক্তার দেখিয়া শুনিয়া হাত দেখলো, দেখি রোগও চলে, নারীও চলে। ডাক্তার বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবকে, ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ, কোনো রোগ নাই। কারণ আমি ডাক্তার, দেখলাম আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বললেন, ডাক্তার সাহেব আমার আব্বাজান উঠতে পারে না, কথা বলে না, কারোর লগে কথা বলে না, মন বলে আব্বাজান বুঝি আর ফেরবে না। মেজো ভাইজানও কান্দে, মিয়া ভাইজানও কান্দে। কেবলা জান হুজুরকে হারাইয়া বড় পাগল আমরাও হয়ে গেছি রে বাবা। বলে ডাক্তার সাহেব কি বলেন, রোগ নাই? বলে আপনার আব্বাজান না খাইতে খাইতে এত দুর্বল হয়ে গেছে, নাড়ি চলে না। যিনি সারা জীবন মুসলমান শাইন শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যিনি মুজাদ্দিদের রাহবার, শোনো গো আমার ডাক্তার সাহেব বলেন একটা সিলাইন দিয়ে যায়, এরপরে একটু ভালো মন্দ খাইলেই সুস্থ হয়ে যাবে। আর একটু ভালো মন্দ খাইলে সুস্থ হয়ে যাবে। কেবলাজান কি সিলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরের ও মুসলমান একটু সুস্থ যখন হলো,
হুজুর বললেন, বাবা ডাক্তার কেন আনছিলেন? হুজুর আপনি অসুস্থ, কথা বলেন না, আপনি একেবারে বিছনায় পড়ে গেছেন। আমার দয়াল মুর্শিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা কি বলেন, আমি অসুস্থ। বাবা আমার কোন রোগ নাই। ডাক্তার কি বলছে বলো? কয় বাবা আপনার কোন রোগ নাই। দয়াল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা শোনো, এই কোটি কোটি জাকিরদের, লক্ষ লক্ষ জাকিরদের সুখে দুঃখের নালিশ শুনিয়া ওরে আমি মুজাদ্দিদ সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে। বলে বাবা আপনাকে ডাক্তার বলেছে ভালো মন্দ খাইতে। মুজাদ্দিদ সাহেব বললেন, বাবা কি বলেন? আমি যখন খানা নিয়ে বসি তাকায় দেখি অনেক মুরিদের পেটে খাবার। আমি যখন খানা নিয়ে বসি আমারও তো মন চাই খাইতে। যখন খাবার প্লেটটা সামনে নিয়ে বসি তাকায় দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই। আমি কেমনে খাইব বাবা? আরে আমার মুরিদ যদি না খায়া থাকে কিয়ামতের ময়দানে আমি মাওলার কাছে কি জবাব দিব গো? ও দরদি বন্ধু শোনো, এমন একজন মহান বান্দা এই দুনিয়ার মধ্যে পাইলাম যিনি মুরিদের প্রেমে সারা জীবন না খায়া সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে, যিনি সারা জীবন না ঘুমায়া দেহখানা কঙ্কাল করে ফেলেছে। তার হার ছিল মুরিদি, নিদ্রা ছিল মুরিদি, সদা সর্বদাই মুরিদি মুরিদি বলে কান্ত। এমন দরদি কয়জন? একজন হলো কান্তেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আর একজন কান্তেন ইয়া রব্বি হাবলি মুরিদি। মুরিদি জোরে বলো মা। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলো মুর্শিদ আমার। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। আমি দেখলে বান্ধবের ওই নূরের মুখা, ওরে কলিজাটা হইত গো ঠান্ডা দেখলে নূর সিহার খাম। ওরে আমারে পাগল বানায়া, আমারে পাগল বানায়া বান্ধব কোথায় যাইয়া লুকাইছে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। বান্ধব না দেখিলে একটিবার তোমার মন বলে এই পৃথিবীতে কেউ নাই যে আমার, মন বলে এই পৃথিবীতে কেহ নাই আমার। এর তোমার চরণে বান্ধব, তোমার চরণে বান্ধব হয় জনম মরণ আমার, বল হয় জনম মরণ আমার, বান্ধব আমার পাগল বানাইছে, বল বান্ধব আমার। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। আমার বাবার, আমার বন্ধুরা, আমার কেবলা জান হুজুর একদিন দুবাইজানকে ডেকে বললেন, দুবাইজান আসলেন সামনে, ডেকে বললেন, বাবা
ও বাবা, আমি আর তোমাদের কাছে একটা নালিশ করে যাই, একটা দাবি করে যাই। সেই দাবিটা হলো আমার লক্ষ লক্ষ মুরিদ, তোমাদের ভাই লক্ষ লক্ষ জাকের ভাই, একটা মাত্র দাবি থাকবে তোমাদের কাছে, তাদের জন্য চোখে পানি না আসে, তারা যেন কষ্ট না পায়। তারা যদি কষ্ট পায়, আমি মুজাদ্দিদ বড় কষ্ট পাবো বাবা। কারণ এই পৃথিবীর মধ্যে মুসলমান, শোনো, তোমার আম্মা জান, আমাদের বড় পীর আম্মা জান, মুসলমান জাকের ভাইয়েরা যখন দরবারে আসা যা করত, আমার আম্মা জান, বড় আম্মা জান সাহেবানি, উনি ডাকতে বলেন, মুজাদ্দিদ সাহেব, আপনার কাছে একটা দাবি। আপনার পীরের বাড়ি আপনি খানা খান নাই, আপনার পীরের বাড়ি না খাইয়া জীবন কাটাইছেন। সপ্তাহ চলে যেত, মাস চলে যেত, হয়তো পানি খায়া খায়া মাস চলে যেত। দীর্ঘ 40টা বছর আপনার পীরের দরবারে গোলামি করেছেন, কষ্ট করেছেন, নিজেকে জ্বালায়া পোড়ায়া নিছেন। তবে আমি আপনার কাছে একটা দাবি করব, সেই দাবিটা হলো, আমার কোটি কোটি সন্তান, আমার ছেলেরা, আমার মেয়েরা যখন বাড়ি আসে, মুজাদ্দিদ সাহেব, আমি মা হয়ে সন্তানের ওই মুখটা মলিন দেখতে পারি না। আমি তোমার কাছে একটা দাবি করব মুজাদ্দিদ সাহেব গো, আপনি সাধনার জগতে সাধনা করে বাদন করে মিলাইছেন কারখানা। মুজাদ্দিদ সাহেব, আপনার কদমের মধ্যে আমার আরজি, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানদের এক বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন। আমার কিবলাদান হুজুর বললেন, ফয়সাল রে, মাহফুজ রে, শোনে, তোমরা শুনে রাখো, তোমার আম্মা জান আমার সন্তানদের মুখটা মলিন দেখতে পারত না। আমার সন্তান আমার লক্ষ লক্ষ চাকরামদের মুখটা মলিন দেখে সহ্য করতে পারে না। আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমার কোন মুরিদ সন্তান যেন মুখটা মলিন না হয়, ওই সন্তানদের তুমি দেখে রাখবা। আমি মুজাদ্দিদ বিদায়ের আগে বলে গেলাম, এই জাগরামদের তোমার হাতে শুভে দিয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাকেরানরা কষ্ট পাইলে তোমার আম্মা জান কষ্ট পাবে, তোমার আম্মা জান কষ্ট পাইলে আমি মুজাদ্দিদ সাহেব কষ্ট পাবো গো। ও মুসলমান, শুনে না, কিবলাদান হুজুর এত ভালোবাসতেন মুরিদানদেরকে, এত মায়া করতেন মুরিদানদেরকে। রাহমাতুল লিল আলামিন বিদায়ের আগে আম্মা জান, মুসলমান শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরাকে ডাকতে বলেন, আম্মা, মা গো, আমি বিদায়ের আগে তোমারে বলে যাই, এই পৃথিবী থেকে বিদায় নিলাম, রেখে গেলাম আল্লাহর কুরআন, আমার হাদিস, আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম রে ফাতিমা। আনা ফাতিমা বলেছিল, আব্বা জান আপনি চলে যাবেন, আপনার উম্মতের জন্য কি রেখে গেলেন? নবীজি বলেছিল, ফাতিমা রে, আমি রেখে গেলাম আল্লাহর কুরআন আর রাসূলের সুন্নাত। যারা আঁকড়ে ধরবে রে ফাতিমা, দুনিয়া আখিরাত দুইটাই পেয়ে যাবে। আমার কিবলা জান হুজুর বিদায়ের সময় একই কথা বলে গেছে, আমি রেখে গেলাম আমার জাকের সন্তানদের, এই দুনিয়ায় অজিফা কালাম যে পাঠ করবে গো, আমি মুজাদ্দিদের অন্তর্গত যিনি হবে গো, দুনিয়া আখিরাত দুইটাই তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুর্শিদ আমার পাগল বানাইছে, বলো মুর্শিদ আমার আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। কতদিন বাজান
দেখি না তোমার মুখ, এই আশিকের অন্তরেতে নাই যে কোন সুখ। বাজান কতদিন হলো দেখিনি তোমার মুখ, এই আশিকের কলিজাতে নাই রে বাজান সুখ। তোমারই কদমে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হয় জানিয়া আমার মরণ রে, হয় জানিয়া আমার মরণ। বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকটা কথা বলি। জামানার মহাকামেল মহামুজাদ্দিদ এই দুনিয়ার মধ্যে হুজুর বলতেন, বাবা তোমরাই শুধু কান্দ, বাবা তোমরা নালিশ করে যতক্ষণ পর্যন্ত কান্দ রে বাবা, তোমরা কি মনে করো শুনে রাখো বাবা, তোমরা যখন আমার কাছে নালিশ করো বাবা, এই মুরিদাদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নালিশ আমার রব্বে কারীম আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না বাবা। অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নিয়ে গো, দাওয়াত নিয়ে কোরমা ফলোয়া খাইয়া গোস্ত খায়া দেহ বানাইছে। ও মুসলমান শোনো, আর আমি মুজাদ্দিদ তোমাদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, এমন দয়াল মুর্শিদ জীবনে আপনার নিজের জন্য কাঁদেন নাই, নিজের জন্য কোনোদিন তিনি চোখের পানি ফেলেন নাই, সারা জীবন কেঁদে গেলেন মুরিদের মায়ায়। এই মুরিদি মুরিদি বলে সোনার দেহখানা কঙ্কাল বানাইলেন। সেই মুর্শিদ আমার শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মওত শব্দের অর্থ মৃত্যু। আল্লাহর নবী ডাকতে বলেন, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায় এই দুনিয়ার মধ্যে তাদের মরণ নাই, নামাজিরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যাইয়া আলা ব্যবহার করছে, আলা সাবধান সাবধান সাবধান। এই পৃথিবীর মধ্যে সেই ওলিদের পক্ষে থাকলেন আপনি দুনিয়াতেও ধন্য, আখিরাতেও ধন্য। এই বাংলাদেশ ইসলাম আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পাইলা, যাদের মাধ্যমে ও মুসলমান আজকে তুমি মুসলমান হইলা, তাদের মাজারে আঘাত করে মুসলমান, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। যাদের মাধ্যমে তুমি ইসলাম চিনলা, যাদের মাধ্যমে তুমি কোরআন চিনলা, যাদের মাধ্যমে তুমি কিবলা চিনলা, আজকে তাদের মাজারে বোমা হয়, তাদের মাজার গুলো পুড়িয়ে পুড়িয়ে দাও রে মুসলমান। এই বাংলাদেশে তোমাদের যারা মুসলমান বানালো, সেই মুসলমান যাদের বানাইলো, তোমাদের যারা বানাইলো, তাদের উপরে তোমরা আঘাত আনলে মুসলমান, আসলে তোমরা বিপদগামী হয়ে যাবা। আল্লাহর কসম করে বলে রাসূল বলে, রাসূলকে বললেন, আল্লাহ বলে মের কাম, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ডাকতে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমুদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আমি আপনাদের কাছে বলে যাই, ওলি আল্লাহদেরকে যতই আপনি শেষ করে দিতে চান, সম্ভব নয়, সম্ভব নয়। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে। জোরে বলেন ঠিক কিনা?
এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। আর ওলি আল্লাহদের প্রেমের ভিতর, ওলি আল্লাহদের ইসলামের মধ্যে নাই হট্টগোল, নাই জুন্দাল, নাই মারামারি, নাই হাঙ্গামা। ওলি আল্লাহদের ইসলামের মধ্যে আছে শুধু নবীজির প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ গান এদেশে ভেসে আসে নাই মুসলমান শোনো। তা আমি আপনাদের কাছে দাবি করব, ও মুসলমান, ওলিদের মাজারে আঘাত করে ইসলাম প্রচার করতে চাও, ওলিদের মাজারে আঘাত করে ওলি আল্লাহদের মাজার ভেঙে ইসলাম বানাইতে চাও, তুমি বুকার স্বর্গে বাস করো রে মুসলমান, তুমি বুকার স্বর্গে বাস করো। আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে। এই গজব থেকে যদি বাঁচতে হয় আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, কাজ লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু সময় জিকির করেন ইসমে জাতের আল্লাহ আল্লাহ করে নিয়ে আল্লাহ 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 আল্লাহ। একটু জিকির করেন না, কয় মিনিট? আল্লাহ 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 আল্লাহ।